হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী কয়েকদিনে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই, যেমন আমাদের পশ্চিমের জেলাগুলোতে এখন 32 থেকে 35 এরকম রেঞ্জে রয়েছে। আর উপকূলের জেলাগুলোতে আমাদের এখন যেটা তাপমাত্রা রয়েছে 30 থেকে 33-এর মধ্যে এরকম রেঞ্জেই থাকবে, ±1-2 ডিগ্রির মধ্যে হতে পারে। তাছাড়া দিনের তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। আর রাতের তাপমাত্রাও তাই। রাতের তাপমাত্রা আজকে আমাদের কয়েকটা জায়গায়, উপকূলের অঞ্চলের কয়েকটা জায়গায় সামান্য একটু বেশির দিকে রয়েছে, যেটি আগামীকাল কমে যাবে। কারণ আজকে কিছুটা সকালের দিকে বা রাত্রের দিকে মেঘলা আকাশ থাকার জন্যে এবং জলীয় বাষ্প বায়ুর নিম্নস্তরে থাকার জন্যে তাপমাত্রা কিছুটা ন্যূনতম তাপমাত্রা বা যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি একটু বেশি ছিল, সেটি 1-2 ডিগ্রি কমের দিকে আসতে পারে। তবে খুব বেশি সিগনিফিক্যান্ট নয়, এখন স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি বেশি থাকবে। আর আগামী কয়েকদিনে বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে হালকা বৃষ্টিপাত কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে আজকে মূলত এই জেলাগুলির উত্তরাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আগামীকালও আমাদের দার্জিলিং, কালিম্পং জেলাতে কিছুটা সম্ভাবনা রয়েছে। বাকি মূলত ড্রাই ওয়েদারই বা শুষ্ক ওয়েদারই থাকবে। আর তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে দুদিনের পরে সামান্য একটু বাড়ার দিকেই থাকবে, 2 ডিগ্রি পাশাপাশি, তবে খুব বেশি সিগনিফিক্যান্ট সেটা নয়। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে কলকাতাতে আগামী 24 ঘন্টাতে মূলত প্রধানত পরিষ্কার আকাশই থাকবে। আজকে কিছুটা সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল, সেটা ধীরে ধীরে এখন পরিষ্কার হয়ে যাবে রাত্রের দিকে, এবং আগামীকালও সাধারণত পরিষ্কার আকাশই থাকবে। তাপমাত্রা 32 থেকে 33-এর মাঝামাঝি সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী কয়েকদিনে 2 বা 3 দিন বা আগামী 4-5 দিন পর্যন্তই এই 32 থেকে 34 এই রেঞ্জেই থাকার সম্ভাবনা কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ, এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 23 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের এই সপ্তাহে মানে আগামী 7 দিনের মধ্যে 7ম দিনে মানে 8 তারিখের দিকে আবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেরও কয়েকটা জেলায় হালকা সম্ভাবনা রয়েছে, যেমন আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বাকি তার আগে মূলত শুষ্ক ওয়েদারই থাকবে। এখন তো প্রি মনসুন বা সিজন মার্চ মাস শুরু হয়ে গেছে। এখন যেটা হবে মূলত আমাদের থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকে। সেটাই 8 তারিখের সম্ভাবনা, যেটা আমি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বললাম, সেটার সম্ভাবনা কম, তবে উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আমাদের থান্ডারস্টর্মের সাথে যেটা বৃষ্টিটা হয় প্রি মনসুনে, সেই বৃষ্টিপাত সিস্টেম ওই সময় আপনার এই সময়ে কি হয়, এই সময়ে আপনার যেটা বৃষ্টিপাতটা হয় সেটি বঙ্গোপসাগর থেকে ময়েশ্চার জলীয় বাষ্প প্রবেশ করে, তার সাথে সাথে যে তাপমাত্রা বাড়তে থাকে তার ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টিপাতটা হয়। সেই ধরনেরই হওয়ার সম্ভাবনা থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমে ঝঞ্ঝা উপর দিয়ে যখন কিছুটা যায় তখন সেটাও কিছুটা প্রভাব বিস্তার করে। কলকাতা না তাপমাত্রা এখন কমবে না, তাপমাত্রা যেমন আছে, যেমন আজকে আমাদের 32-এর কাছাকাছি থাকা, কালকে 33-এর কাছাকাছি থাকবে, কালকে পরশু 33-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি কাছাকাছি। হ্যাঁ, না কমার মানে হচ্ছে সেরকম সেই অর্থে তেমন কমা নয়। আর হ্যাঁ, আজকে যেমন 25-এর কাছাকাছি চলে গেছে, সেটা আমি আগেই বললাম, সেটাই কমে যাবে, সেটা 23-এর কাছাকাছি থাকবে। কারণ আজকে যেটা হয়েছে সেটা মেঘলা আকাশ কিছুটা থাকার জন্য রাত্রেবেলায়, তার জন্য এটা হচ্ছে। হ্যাঁ, গরম যেটা দিনের বেলায় এখন আমাদের গরম কিছুটা অনুভূতি হচ্ছে, যেটা মার্চ মাসের শুরুতে হয়, সেরকমই থাকবে। তবে খুব বেশি যে
প্রচণ্ড গরম সেরকম নয়, যেটা অনেক সময় হয়, স্বাভাবিকের থেকে অনেক বেশি হয়ে যায়, সেরকম হওয়ার সম্ভাবনা নেই।